অ্যাপেল সাইডার ভিনিগারের কথা আপনারা কম বেশি শুনে থাকবেন। আর এটি এমন একটি খাদ্যদ্রব্য যা হজম থেকে ওজন কমানোর জন্য যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই অ্যাপেল সাইডার ভিনিগার কি সবসময় ভালো? কাদের জন্য ভালো? কতটুকু খাবেন? খেলে আমাদের কি কি উপকার হবে? বা কোন কোন সমস্যায় এই অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া উচিত নয়? আর সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত হালদার। অ্যাপেল সাইডার ভিনিগার তৈরি হয় ফার্মেন্টেড অ্যাপেল জুস থেকে। এতে থাকে অ্যাসিটিক অ্যাসিড, যা এর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার মূল উপাদান। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাপেল সাইডার ভিনিগার প্রত্যেক দিন কতটা মাত্রায় খাবেন? গবেষণায় দেখা গেছে যে প্রত্যেক দিন মাত্র 1 চামচ বা 15 মিলিলিটার অ্যাপেল সাইডার ভিনিগার 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খেলে সব থেকে বেশি উপকৃত হবেন। কিন্তু বেশ কিছু সতর্কতার বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। কখনোই সরাসরি খালি পেটে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন না। সব সময় অন্তত 8 আউন্স বা 250 মিলিলিটার জলের সঙ্গে মিশিয়ে খান, আর তাহলেই আপনি ভালো কাজ পাবেন। এখন আসুন জেনে নেওয়া যাক অ্যাপেল সাইডার ভিনিগার যদি আপনি প্রত্যেক দিন অল্প পরিমাণে খান তাহলে শরীরের কোন কোন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমত বলবো আপনার হজমের সমস্যা। অ্যাসিটিক অ্যাসিড আমাদের পাচনতন্ত্রকে ভালো রাখে, গ্যাস বা পেট ফাঁপা এগুলো অনেকটাই কমিয়ে ফেলে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে বা এই ধরনের সমস্যা রয়েছে তারা অ্যাপেল সাইডার ভিনিগার খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণের জন্য অবশ্যই অ্যাপেল সাইডার ভিনিগার যথেষ্ট উপকারী। পেট একটু ভারী রাখার অনুভূতি তৈরি করে, তাই আপনার খাবার প্রবণতা অনেকটাই কমিয়ে ফেলে। যাদের শরীরে সুগারের প্রবণতা রয়েছে অর্থাৎ ডায়াবেটিসের প্রবণতা রয়েছে তারা অবশ্যই অ্যাপেল সাইডার ভিনিগার খেতে পারেন। ইনসুলিন সংবেদনশীলতাকে বাড়িয়ে তুলতে পারে অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে, অর্থাৎ ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারে। যাদের শরীরে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে নেই বা এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু ডায়েট চার্টে অ্যাপেল সাইডার ভিনিগার রাখতে পারেন। তাতে আপনার রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। জলের সঙ্গে অ্যাপেল সাইডার মিশিয়ে আপনি ত্বকের যত্ন নিতে পারেন, অর্থাৎ যাদের ব্রণ, খুশকি ইত্যাদি হচ্ছে তারা জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে আপনি ত্বকের পিএইচকে নিয়ন্ত্রণ করতে পারেন। আগেই বলেছি যে একেবারে অ্যাপেল সাইডার ভিনিগার আপনারা খাবেন না, জলের সঙ্গে মিশিয়ে খান বা খাবার পরে আপনারা খেলে উপকৃত হবেন। শুধু জলের সঙ্গে আপনারা খাবেন বা অন্য কোনোভাবে এটি খাওয়া সম্ভব সে বিষয়ে বলবো। আপনারা স্যালাডের সঙ্গে ড্রেসিংয়ের সময় অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন। সস বা চাটনির সঙ্গে, ম্যারিনেটের সঙ্গে বা আচারের সঙ্গে মিশিয়ে খেলে উপকৃত হবেন। দৈনিক সর্বোচ্চ আপনারা 2 চামচের বেশি অর্থাৎ 30 মিলিলিটারের বেশি অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন না। তার থেকে বেশি খেলে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আমরা এখন জেনে নেব অ্যাপেল সাইডার ভিনিগারের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়। প্রথমত বলবো যে অতিরিক্ত অ্যাপেল সাইডার ভিনিগার আপনার দাঁতের এনামেলকে নষ্ট করে দিতে পারে, তাই দাঁতের ঔজ্জ্বল্যতা কমে যাবে। তাছাড়া গলা জ্বালা, পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি করবে। শরীরে পটাশিয়ামের ঘাটতি তৈরি করতে পারে অতিরিক্ত অ্যাপেল সাইডার ভিনিগার। কিছু কিছু মেডিসিন যদি খান তার সঙ্গে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সে বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন, তা না হলে বিপজ্জনক সমস্যা তৈরি হতে পারে। বিশেষত যারা ইনসুলিন নিচ্ছেন বা যারা হার্টের ওষুধ খাচ্ছেন, সেই সাথে বলবো যারা ডাইউরেটিক্স অর্থাৎ শরীর থেকে জল বের করার কোনো ওষুধপত্র খাচ্ছেন বা অ্যান্টি ডায়াবেটিক কোনো মেডিসিন খেলেও অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে তার সমস্যা তৈরি হতে পারে। তাই এই সমস্ত যারা ওষুধপত্র খাচ্ছেন ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন না। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাছাড়া গ্যাস্ট্রিক ইরিটেশন রয়েছে, নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা অ্যাপেল সাইডার ভিনিগার এড়িয়ে চলুন। সবশেষে বলবো যে অ্যাপেল সাইডার ভিনিগার যথেষ্ট স্বাস্থ্যসম্মত একটি ড্রিঙ্কস।
যা আপনার ডায়েট চার্টে যদি যুক্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের বেশ কিছু সমস্যা দূর হবে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তবে অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে খাবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও টিপস পাওয়ার জন্য কমেন্টস করুন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।